আমাদেরকে অনেক ওয়াহাবি বলে না, হ্যাঁ, নজদি ওয়াহাবি গায়ের মুকাল্লেদ কাফের, বহু কথা বহু গালি শুনতে হচ্ছে। আল্লাহুল মুস্তান। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আহমদের অনুসারী মানে মুহাম্মাদের অনুসারী যদি হয় ওয়াহাবি, তাহলে আমি স্বীকার করি যে আমি ওয়াহাবি, আল্লাহ থেকে শরীক খণ্ডন করি। সুতরাং নেই আমার একমাত্র আল ওয়াহাব, মহাদাতা আল্লাহ ব্যতীত কোনো প্রভু, না কোনো গম্বুজ মাজারের নিকট আসা, আর না কোনো মূর্তি কবর বিপদ মুক্তি ও সুখ অর্জনের হেতু। আমরা কোনো মূর্তির সামনে মাথা নত করি না, চাই না আমরা কোনো কবরের কাছে মাথা নত করি না, না কোনো জ্যান্ত মৃত কোনো পীরের কাছে আমরা মাথা নত করি না। মেরাজে গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে আল্লাহকে দেখেছেন না দেখেননি, মতভেদ আছে। সঠিক হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে স্বচক্ষে দেখেননি, স্বচক্ষে দেখেননি। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আছে যে তিনি দেখেননি, এবং রাসূলুল্লাহ বলেছিলেন নূরুন আন্না উরাহ বা আন্না আরাহ, নূর, নূর, নূরে ভর্তি, নূর, নূরের পর্দা, আমি তাকে কিভাবে দেখব। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার, আল্লাহর দর্শন। সমস্ত জান্নাতের নিয়ামত থেকে বড় নিয়ামত, যখন আল্লাহ দর্শন দেবেন তখন সকল জান্নাতি ভ্যাল করে আল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকবেন, আল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকবেন। আর তখন আমরা দেখব আল্লাহ কেমন। আল্লাহ তাআলার দর্শন, সেই তৃপ্তির জন্য জান্নাতের সমস্ত সুখ সম্ভোগ ভুলে যাবে, সমস্ত সুখের কথা, তৃপ্তির কথা ভুলে গিয়ে আল্লাহর দর্শন তৃপ্তিতে মুগ্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা মহান আল্লাহ। এই আল্লাহ তাআলা যিনি আছেন, তার আকার আছে কি নাই? আল্লাহর সাকার না নিরাকার? আল্লাহর আকার আছে। যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহর আকার কেমন, কি বলবেন? কি বলবেন? আল্লাহর মতো। আল্লাহ কি দেখেছো? না। আল্লাহ কেমন জানো? না। আল্লাহ যেমন তেমন, আল্লাহকে দেখিনি তো আল্লাহর আকার কি করে বলবো? তাহলে আল্লাহ নিরাকার না। শিক্ষিত মহলের বহু শিক্ষিত মানুষ কবি নজরুলের বই পড়েন। কবি নজরুল তিনি তো কোনো জায়গায় বলেছেন নিরাকার, আবার কোনো জায়গায় এমন কথা বলেছেন যাতে বোঝা যায় তিনি আল্লাহ তাআলা সাকার। আর কবিরা কি বলেন একটু আগেই আমাদের ভাই সালাফি সাহেবের কাছে শুনছিলেন, ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন, মানে সব দিকে, কখনো তৌহিদের গান গায়, কখনো শিরকের গান গায়, কখনো এই দলও আছে ও দলও আছে, দু দলের মাদল যেদিকে ঝোঁকে সেদিকেই যায়, সেদিকের কথা বলে, সব সময় বলে বেড়াচ্ছে। না, আল্লাহর আকার আছে। তাহলে বলবেন আল্লাহর আকার আছে, তার প্রমাণ দিন। আকার মানে হচ্ছে সূরা, আরবিতে আকার বলে সূরা, আকার, আকৃতি। এ কথা হাদিসে এসেছে না আসেনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমি আমার রবকে সব থেকে সুন্দর আকৃতিতে দর্শন করেছি। তাহলে আল্লাহকে দেখা যাবে না? যাবে না। আল্লাহ বলছে, আর আকার প্রমাণ হলো আল্লাহকে দেখা যাবে না? যাবে না। দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। মুসা নবী বলেছিলেন, ইয়া রাব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ বললেন লান তারানি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও, হে আমার প্রতিপালক তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বললেন লান তারানি, আমাকে দেখতে পাবে না, কখনোই দেখতে পাবে না। তার মানে দুনিয়াতে তুমি দেখতে পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে আল্লাহকে দেখেছেন না দেখেননি, মতভেদ আছে। সঠিক হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে স্বচক্ষে দেখেননি, স্বচক্ষে দেখেননি। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আছে যে তিনি দেখেননি, এবং রাসূলুল্লাহ বলেছিলেন নূরুন আন্না উরাহ বা আন্না আরাহ, নূর, নূর, নূরে ভর্তি, নূর, নূরের পর্দা, আমি তাকে কিভাবে দেখব? দেখা সম্ভব হয়নি। কিন্তু দুঃখের বিষয়, স্বপ্নের মধ্যে আল্লাহকে দেখা যাবে কি না এ নিয়ে বহু কথা শোনা যায়। কোনো ইমাম 100 বার দেখেছেন, আর কেউ দেখেছেন, আর কেউ দেখেছেন। আপনারা বলতে পারবেন কোনো সাহাবী আল্লাহকে দেখেছেন? আল্লাহকে কোনো সাহাবী দেখেননি।
একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। এছাড়া অন্য কোনো সাহাবীর ব্যাপারে, কোনো আউলিয়ার ব্যাপারে বা কোনো ইমামের ব্যাপারে প্রমাণিত নয় যে আল্লাহকে দেখেছেন। কিন্তু আল্লাহ যে জিনিসকে দেখা যাবে তার আকার আছে না নেই? যে জিনিস দেখা যাবে তার আকার আছে। আপনারা কি আল্লাহকে দেখবেন নাকি? দেখবেন? কোথায় দেখবেন? নামাজে বলছে যখন তোমরা ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। এবার দাঁড়িয়ে যান নামাজে, দিয়ে যদি আপনি কল্পনা করেন যে আল্লাহকে দেখছি, কেমন একটা মূর্তি আপনি সামনে ভাসিয়ে নিয়ে এলেন, দিয়ে মনে করলেন আল্লাহকে দেখছি, হবে? মূর্তি পূজক হয়ে যাবে, মুশরিক হয়ে যাবেন। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির। আল্লাহ তাআলার মতো কোনো কিছু নেই। যত তুমি ভাবতে পারো তার চেয়ে সে অনেক আরো আলাদা। আল্লাহর মতো কিছুই নেই। ও কেউ বলছে আল্লাহ তো ইন্নাল্লাহ খালাকা আদম আলা সূরাতির রহমান, আল্লাহ তো আদমকে রহমানের সূরাতে সৃষ্টি করেছেন। তার মানে কি হয়ে গেল তাহলে? আল্লাহ আদমের মতো হয়ে গেল। এই একটা হাদিস বিভ্রান্তিকর, যেটা জাল হাদিস, সহিহ হাদিস না। তবে আরেকটা সহিহ হাদিস আছে যে ইন্নাল্লাহ খালাকা আদামা আলা সূরাতিহি, আল্লাহ তাআলা আদমকে তার সূরাতে সৃষ্টি করেছেন। কার সূরাতে? আল্লাহর সূরাতে না আদমের সূরাতে? এই হচ্ছে মুশকিল। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন আদ-দামির ইয়ারজিউ ইলা আকরাবিল মাযকুর, জমির সূরাতিহি, নিকটবর্তী যে ইসম আছে সেই দিকে ফিরে যায়। আর তার মানে হচ্ছে আদম হচ্ছে নিকটবর্তী। তাহলে আল্লাহ তাআলা আদমের জিরাহু সিত্তুনা, কি বলে, তুলুহু সিত্তুনা জিরাআন, 60 হাত লম্বা। এই আকারে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। এটার মানে এই নয় যে আল্লাহ নিজের আকারে আদমকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছুই নাই। তাহলে তুমি কি করে বলছো যে আদমকে নিজের আকারে সৃষ্টি করেছেন? এ ধারণা ভুল, এ আকীদা ভুল, এ বিশ্বাস ভুল। সুতরাং মূলের ওপরে কথা হলো যে আল্লাহ তাআলাকে আমরা দেখতে পাবো না? কোথায় পাবো? দুনিয়াতে না, দুনিয়াতে দেখা যাবে না। আমরা ইবাদত করার সময় মনে রাখবো যেন আল্লাহকে দেখছি, সত্যি না, যেন। আর যদি তুমি এরকম মনে না করতে পারো তাহলে কি মনে করবে? যে আল্লাহ আমাদেরকে দেখছেন। কিন্তু আমরা দুনিয়াতে তাকে দেখতে পাবো না। দেখতে পাবো কোথায়? জান্নাতে গিয়ে। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত সেটা কি? আল্লাহর দিদার। আল্লাহু আকবার। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার, আল্লাহর দর্শন। সমস্ত জান্নাতের নিয়ামত থেকে বড় নিয়ামত যখন আল্লাহ দর্শন দেবেন, তখন সকল জান্নাতি ভ্যালভ্যাল করে আল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকবেন, আল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকবেন। আর তখন আমরা দেখব আল্লাহ কেমন। আল্লাহ তাআলার দর্শন, সেই তৃপ্তির জন্য জান্নাতের সমস্ত সুখ সম্ভোগ ভুলে যাবে। সমস্ত সুখের কথা, তৃপ্তির কথা ভুলে গিয়ে আল্লাহর দর্শন তৃপ্তিতে মুগ্ধ হয়ে যাবে জান্নাতেরা ইনশাআল্লাহ। কাল আমরা জান্নাতে গিয়ে আল্লাহকে দেখতে পাবো। আর দেখতে যাকে পাবো তার আকার আছে, আর সেই আকার তখনই জানতে পারবো যখন আমরা দেখব, তার আগে নয়। বেশ, দ্বিতীয় মশলায় আসি, তারপরে আমি শেষ করে দেবো। দ্বিতীয় মশলা হচ্ছে যে আল্লাহর কথা আমরা বলছি, যে আল্লাহ তাআলা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করে মেরাজে নিয়ে গেলেন, সেই আল্লাহ তাআলা কোথায় আছেন? কোথায় আছেন? যে আল্লাহ তাআলা সব জায়গায় আছেন। এই কথায় কে সমর্থন করছেন? হাত তোলেন, হাত তোলেন তাড়াতাড়ি, লজ্জা নেই, কিছু নেই। আল্লাহ তাআলা আছেন সব জায়গায়। হাত তুলছেন না? নাকি আমি ভুল বলে দিলাম? আল্লাহ তাআলা হাত সব জায়গায় নেই? দেখেন, বলছে নেই। দেখেন আপনারা কি বুঝবেন? বলছেন যারা হাত তুলেছেন আল্লাহ তাআলা সব জায়গায় নেই বলছেন। বেশ, ঠিক আছে, ওটা যাক। আল্লাহ তাআলা আছে মুমিনের হৃদয়ে। আল্লাহ তাআলা আছেন কোথায়? মুমিনের হৃদয়ে। এটাও ঠিক না ভুল? এটাও ভুল।
এটাও ভুল। কেন ভুল? আল্লাহ তাআলা মুমিনের হৃদয়ে নেই, তাহলে যত করলা তত আল্লাহ হয়ে যাবে। বরং আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকির মুমিনের হৃদয়ে আছে। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নয়, যদিও কোনো কোনো কোরআনের তর্জমায় লেখা হয়েছে এবং আমরা পড়ে থাকি আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথাটা ঠিক নয়, ভুল। যদি আল্লাহ সব জায়গায় থাকেন, আল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক, আপনি বলবেন বাথরুমেও আছে। সব জায়গা মানে বাথরুমও, আপনি যেখানে বসে আছেন তার নিচে, সেটাও হচ্ছে সব জায়গার মধ্যে কিছু জায়গা, সেটাও হচ্ছে ভুল। সুতরাং আল্লাহ সব জায়গায় নেই। আল্লাহ আছেন কোথায় তাহলে? না, আল্লাহ কোথায় আছেন কেউ জানে না, কেউ বলতে পারবে না আল্লাহ কোথায় আছেন। কেন বলতে পারবেন না? যে জানে না যে তার আল্লাহ কোথায় আছে, যে জানে না তার খালিক ও মালিক ও রব কোথায় আছেন, সে মুসলমান থাকতে পারে? সে মুসলমান থাকতে পারবে না। তাহলে আছেন কোথায়? আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া। আল্লাহ তাআলা, এই যে আমরা রাতের অন্ধকারে আকাশের দিকে তাকান, অসংখ্য গ্রহ নক্ষত্র দেখতে পাবেন, চাঁদ চন্দ্র সূর্য কোটি কোটি মাইল দূরে আছে অবস্থান করে, আর তার উপরে আসমান, নিচের আসমান, তার উপরে আসমান সাত, এইভাবে 1 2 করে 7 আসমান, তার উপরে কুরসি, আর সেই কুরসি হচ্ছে আল্লাহর পা রাখার জায়গা, তার উপরে আল্লাহর আরশ, সেখানে আছেন আল্লাহ তাআলা। এই জন্যে মেরাজে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছিলেন ওপরের দিকে। আল্লাহ আছেন সবার ওপরে, আল্লাহ সৃষ্টির সাথে মিলে নেই। তাহলে আল্লাহ সব জায়গায় আছে মানে কি? আল্লাহর কুদরত সব জায়গায় আছে, আল্লাহর ইলম সব জায়গায়। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন ইলমা, কোরআনে আছে আল্লাহ তুমি ইলম নিয়ে সর্বত্র আছো, তোমার ইলম সব জায়গাতে আছে। তিনি আছেন কোথায়? আরশের ওপরে। অতএব আল্লাহর ইলম সব জায়গায় আছে। আল্লাহ আপনাকে সব জায়গায় দেখতে পান, যেখানেই আপনি থাকেন, যতই অন্ধকারে থাকেন, আল্লাহ আপনাকে সব জায়গায় দেখতে পান। তিনি আছেন কোথায়? আরশের ওপরে। এ হলো সঠিক আকীদা, সঠিক বিশ্বাস। খবরদার এই বিশ্বাসগুলো করবেন না যে আল্লাহ সব জায়গায় আছেন, বিশাল ভুল হয়ে যাবে। আর আকীদায় ভুল হলে আমল কিন্তু কবুল হবে না। আকীদায় যদি আপনি কাফের হয়ে যান, তাহলে আপনার আমল কবুল হবে না। সুতরাং এই কথা বিশ্বাস রাখবেন যে আল্লাহ তাআলা আকার আছে, আল্লাহ তাআলাকে জান্নাতে দেখা যাবে, এবং আল্লাহ তাআলা আরশে আছেন, আর আরশ কুরসি উপরে আছে। আল্লাহ তাআলা আরশে আছেন কিভাবে? যদি কেউ জিজ্ঞাসা করে কিভাবে আছে, এমন প্রশ্ন করা বিদআত। আল্লাহ আরশে আছেন কিভাবে জানি না, আল্লাহ আরশে আছেন। আল ইস্তিওয়াউ মালুম, আল্লাহর আরশে ওঠা আমাদের জানা, মানে অর্থটা আমরা জানি। ওয়াল কাইফু মাজহুল, তার কেমন অর্থ আমাদের অজানা। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, এবং তার প্রতি ঈমান রাখা আমাদের জন্য ওয়াজিব। ওয়াস সুআলু আনহু বিদআহ, এবং এই ব্যাপারে জিজ্ঞাসা করাটাই হচ্ছে বিদআত। সুতরাং প্রশ্ন করে এটা করবেন না। আল্লাহ তাআলা নিচের আসমানে নামেন রাত্রে, মধ্যরাত্রে বা রাত্রের শেষ তৃতীয়াংশে আল্লাহ নিচের আসমানে নেমে আসেন, দিয়ে বলেন মাই ইস্তাগফিরুনি আগফিরলাহ, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করছো? ও তাহাজ্জুদ গোজারেরা, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তাদের জন্য বলা হয় কে আছো যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তাকে ক্ষমা করি? কে আছো যে আমার কাছে কিছু প্রার্থনা করো, আমি তাকে দান করি? তাহলে আল্লাহ তাআলার নামেন, আপনার মাথায় নানা প্রশ্ন জাগবে। তাই তো এক জায়গায় দিন, এক জায়গায় রাত্রি। কি করে আল্লাহ কোন সময়ে কোন জায়গায় নামেন, কিভাবে নামেন, নামলে পরে আরশ খালি হয় কি না, নানা রকম প্রশ্ন আপনার মনে আসবে। প্রশ্নকে একটু ঝাড়ু দিয়ে দূর করে দেন, দূর আল্লাহ নামেন, বা সেইটুকু বিশ্বাস করি। এই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, যে আমরা বিশ্বাস করব আল্লাহ নামেন। কিভাবে, কেন আরশ খালি হয় কি হয় না, আসমানগুলো তার ওপরে হয় কি হয় না, এসব না। কারণ ওই নামাটা আমার মতো আপনার মতো না। একটু পরে বক্তৃতা দিয়ে আমি মঞ্চ থেকে নেমে যাব, উঁচু জায়গা থেকে নিচে নেমে যাব, আমি নিচেতে যাব, জায়গাটা আমার উঁচু হয়ে যাবে। এটা আমার জন্য, সৃষ্টির জন্য, আল্লাহ তাআলার জন্য এটা প্রযোজ্য নয়। সুতরাং খবরদার মনের ভিতরে প্রশংসা এ প্রশ্ন এনো না, খবরদার মনের ভিতরে এ প্রশ্ন আনবেন না যে আল্লাহ তাআলা নিচের আসমানে নামেন। আল্লাহ তাআলা নামেন, তাহলে কেমন করে নামেন? আসমান খালি কি বলে, আর আরশ খালি হয় কি না,
ইত্যাদি সব প্রশ্ন মনে ভেতরে খবরদার আনবেন না। আরও একটা কথা বলে দিই, এইভাবে বহু কিছু আছে। আল্লাহর হাত আছে, আল্লাহর হাত আছে আমরা বিশ্বাস করি, কেমন জানি না। আল্লাহর মতো হাত। আর আল্লাহর পা আছে আমরা শুনেছি, আল্লাহর পা আছে কেমন আমরা জানি না। আল্লাহর পদনালী আছে আমরা শুনেছি, কিন্তু তা কেমন আমরা জানি না। আল্লাহর চোখ আছে আমরা জানি, কিন্তু কেমন তা আমরা জানি না। আল্লাহ তাআলা শোনেন আমরা জানি, কিন্তু তার কান আছে কিনা জানি না। এ কথা হাদিসে কোরআনে আসেনি। সুতরাং যা জানি না সে ব্যাপারে আমরা মুখ খুলব না। আর হাত আছে, পা আছে, হাতের আঙ্গুল আছে, তারপরে হাতের কি বলে চেটো আছে ইত্যাদি। এই যে এইগুলো সব কিছু আছে, আর তার মানেই আমি কল্পনা করব যে তাহলে আল্লাহর দেহ আছে। খবরদার এটা করবেন না। খবরদার কে আক্কেলের ঘোড়া ছোটাবেন না যে আল্লাহর হাত যখন আছে, পা যখন আছে, তখন আপনার দেহ আছে। আল্লাহর দেহ আছে কিনা আপনি বলতে পারেন না বিনা ইলমে আল্লাহ সম্পর্কে। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। খবরদার আল্লাহর ব্যাপারে এমন কথা বলো না যা তুমি জানো না। সুতরাং কোরআন ও হাদিসে যেটা নেই সেটা বলবেন না। আরও অনেক কথা আছে, কথার সময় শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা যেটুকু শোনালেন আমাদেরকে সেটুকু আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আর যদি সময় থাকে তাহলে আমি একটি সময় আছে, সময় নিয়ে একটা কোশ্চেন করুন। আমি বাস আরবি একটা বাংলা আমি পড়ে শোনাবো, তারপরে আমি আমার বক্তব্য শেষ করব। শেখ মোল্লা ইমরানের লেখা, শেখ এদিকে হচ্ছে কেন, মোল্লা ইমরানের লেখা, আহমদের অনুসারী যদি হয় ওয়াহাবি, তাহলে আমি স্বীকার করি যে আমি ওয়াহাবি। আমাদেরকে অনেক ওয়াহাবি বলে না, হ্যাঁ, নজদি ওয়াহাবি, গায়র মুকাল্লিদ, কাফের, বহু কথা বহু গালি শুনতে হচ্ছে। আল্লাহুল মুস্তান। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আহমদের অনুসারী মানে মোহাম্মদের অনুসারী যদি হয় ওয়াহাবি, তাহলে আমি স্বীকার করি যে আমি ওয়াহাবি। আল্লাহ থেকে শরীক খণ্ডন করি। সুতরাং নেই আমার একমাত্র আল ওয়াহাব, মহাদাতা আল্লাহ ব্যতীত কোনো প্রভু, না কোনো গম্বুজ মাজারের নিকট আসা, আর না কোনো মূর্তি, কবর বিপদ মুক্তি ও সুখ অর্জনের হেতু। আমরা কোনো মূর্তির সামনে মাথা নত করি না, চাই না আমরা কোনো কবরের কাছে মাথা নত করি না, না কোনো জ্যান্ত মৃত কোনো পীরের কাছে আমরা মাথা নত করি না, কখনোই না। না পাথর, না কোনো বৃক্ষ, না নির্ঝর, আর না কোনো প্রতিষ্ঠিত বেদী আস্তানা আমার বিপত্তারণ হতেই পারে না। আমি তাবিজ কবজ বাঁধি না, বালা করি, জীবশাক, সুতো পড়া, কিছুর দাঁত হার বা উপকারের আশায় অথবা বিপদ অপসারণের উদ্দেশ্যে ব্যবহার করি না, বরং আল্লাহই আমাদের উপকৃত করেন এবং আমার বিপদ দূর করেন। বিদাত এবং দিনে রচিত অভিনব প্রত্যেক কর্মকে জ্ঞানীগণ অস্বীকার ও খণ্ডন করেন। আমি আশা রাখি যে আমি তার নিকটবর্তী হব না এবং তাকে দিন বলে সমর্থন করব না, কারণ তা তো সঠিক নয়। আমি আশ্রয় চাই জাহমিয়াত থেকে, যা হতে প্রত্যেক সন্দেহ পোষণকারী অপব্যাখ্যার মতভেদ সীমালঙ্ঘন করেছে। যারা আল্লাহর এই সমস্ত সিফাতের নানা রকম অপব্যাখ্যা করে। আল্লাহ আরশে থাকা এক কুদরত, এ ব্যাপারে আমার জন্য মহামতি ইমামগণের কথাই যথেষ্ট। শাফি, মালিক, আবু হানিফা এবং মুত্তাকি আল্লাহমুখী ইবনে হাম্বল কিন্তু বর্তমানে যে রাখে এই আকীদা ও বিশ্বাস, লোকেরা শোর করে তার প্রসঙ্গে বলে দেহবাদী ওয়াহাবি। আমরা দেহ কথা আগে বললাম, আমরা দেহবাদী নই, আমরা দেহতে বিশ্বাস করি না। হাদিসে বর্ণিত যে ইসলামে, হ্যাঁ, এ কথাও বলে রাখি, দেহ আছে কি না আছে আমরা এ ব্যাপারে মুখ খুলি না, জানি না। হাদিসে বর্ণিত যে ইসলামের অনুসারী মানুষ প্রবাসীর মতো মুষ্টিমেয়, তাই প্রিয়ের উচিত মুষ্টিমেয় প্রীতিভাজনদের জন্য রোদন করা। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমাদের দিন সংরক্ষণ করুন গালি মন্দকারী প্রত্যেক হটকারীর মন্দ হতে, আর তিনি একনিষ্ঠ দিনের সাহায্য করুন। কিতাব ও সুন্নাহর অনুসারী, একনিষ্ঠ অনুসারী জামাত যারা কারো রায় ও কিয়াসের অনুসরণ করে না, যাদের জন্য দুই ওহী আশ্রয়স্থল মনোনীত নবী, যাদের প্রসঙ্গে সংবাদ দিয়ে বলেছেন তারা পরিজন ও সঙ্গীদের মধ্যে অনন্য সাধারণ,
তাঁর সৎপথে, তাঁরা সৎপথের প্রতীক সাহাবাদের পথ ধরে চলেন আর সঠিকতা নিয়ে তাদের মতাদর্শের অনুগমন করেন। এজন্যই অতিরঞ্জনকারীরা তাদের নিকট হতে দূরে সরে যায়। আমরা বলি তা আশ্চর্যের কিছু নয়, তারাও তো দূরে সরে গেছে। যাদেরকে সৃষ্টির সেরা আহ্বান করেছিলেন তখন তারা তাকে জাদুকর, মিথ্যুক বলে অভিহিত করেছিল, অপবাদ দিয়েছিল। অথচ তারা তার আমানতদারি, ধর্ম সম্মান ও কথার সত্যবাদিতায় বিশ্বাসী ছিল। আল্লাহ তার উপর চিরস্থায়ী করুণা বর্ষণ করুন আর তার বংশধর এবং সাহাবা বর্গের ওপরেও। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সভার শেষে একটি প্রশ্ন এসেছে, যে প্রশ্নে বলা হচ্ছে মাদ্রাসা বিল্ডিংয়ের মাঝে একটি পুরাতন কবর আছে, সেই কবরটি আমরা কি করব? কবরটা রেখে দেব, রেখে দিলে তো ছাত্ররা তার উপর যাওয়া আসা করবে, কবরের অসম্মান হবে। তাহলে সেটা কি করা যায়? একমাত্র এর সমাধান হলো, যদি আমার ওই জায়গাটা ব্যবহার করা জরুরি হয়, তাকে ঘিরে আলাদা করে রাখা সম্ভব না হয়, সেটা রাখলে কোনো সমস্যা দেখা দেয়, ছেলেরা ভয় পায় বা আরও কিছু অপবিত্র করে দেয় ইত্যাদি ইত্যাদি, অসম্মান করে, তাহলে সেই কবরকে তুলে সসম্মানে, যদি হাড্ডি কিছু নিচে পাওয়া যায়, সসম্মানে তুলে কবরস্থানে দাফন করে আমরা সেই জায়গাটা ব্যবহার করতে পারি। এ ফতোয়া ওলামায়ে কেরাম দিয়েছেন এবং এটা সঠিক সহি। ইনশাআল্লাহ যদি আপনারা চান এটা করতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।